সকালটা আজকে জানো তো অনেকটা সুন্দরভাবে শুরু হলো। তোমাদের ছোট্ট লিটিল গোল্ড পেখম সোনা হাঁটা শিখছে। মাম্মামের যেহেতু 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাই ডক্টর কিন্তু বলেছে ওকে আস্তে আস্তে করে হাঁটা শেখানোর জন্য। মাম্মামের ডক্টর যেহেতু ওয়ার্কারের সাহায্যে হাঁটতে বারণ করেছে, হাঁটা শেখার জন্য ওয়ার্কার হিসাবে কিন্তু আমি এই জিনিসটাই বেছে নিয়েছি। অনলাইনে যখন সার্চ করেছিলাম ওয়ার্কার নেব বলে, তখন কিন্তু আমার চোখে এরকম টাইপের কয়েকটা জিনিস চোখে পড়েছে। তবে এগুলোর থেকে কিন্তু ওটা একটু অন্যরকম জিনিস। দুটোর মধ্যে যেহেতু খুব একটা পার্থক্য নেই, তাই জন্য কিন্তু আমি এটাই মাম্মামের জন্য বেছে নিয়েছি। এটা কিন্তু ছিল মাম্মামের সেই ছোটবেলার দোলনা, ওর পাপা ওর জন্য কিনে দিয়েছিল। যেহেতু এটা ঘরে পড়েই ছিল, তাই ফালতু কিন্তু আর পয়সা নষ্ট করে কিনে মাম্মামের সাথে একটু সময় কাটানোর পরে কিন্তু ঘরে চলে এসেছিলাম। কিছুদিন ধরেই কিন্তু ভাবছিলাম যে মায়ের ঘরটা একটু পরিষ্কার করব। ঝাড়া পোছার কাজ বলো আর ঘর পরিষ্কার করার কাজ বলো, এইগুলো কিন্তু আমাকেই করতে হয়। আসলে আমার শাশুড়ি মায়ের যেহেতু ধুলো বাড়িতে একটু অ্যালার্জি রয়েছে, তাই জন্য কিন্তু আমাকে এই কাজগুলো সবসময়ের জন্য করতে হয়। আমার যেমন ঘর পরিষ্কার করার দায়িত্ব থাকে, তেমনি শাশুড়ি মায়েরও কিন্তু বাথরুম পরিষ্কার করার দায়িত্ব থাকে। কাজগুলো কিন্তু মিলেমিশে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। মামাম যেহেতু এখন অনেকটাই ছোট, ওর পিছনে কিন্তু অনেকটাই সময় দিতে হয়, তাই জন্য একদিনে কিন্তু সব ঘরগুলো পরিষ্কার করতে পারি না। সবসময়ের জন্য চেষ্টা করি যে এক একটা ঘর কমপ্লিট করার। ঘর তো পরিষ্কার করা হয়ে গেল, চলে আসলাম কলে, কারণ এখন কিছু জামা কাপড় কাচবো। আজকে জানো তো মামামের জামা কাপড়গুলো এখনো অব্দি কাচাকুচি করা হয়নি, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। ওইদিকে যেহেতু ঘর পরিষ্কার করতে গিয়ে অনেকটাই সময় লেগে গেছে, তাই জন্য কিন্তু দেরিটা হয়ে গেল। রেগুলার তো মামামের জামা কাপড় কাচাকুচি থাকে, তার সাথে আমাদের বড়দের জামা কাপড়ও কিন্তু রেগুলার আমাদের কাচাকুচি করতে হয়। এখন বেশিরভাগ টাইমে যেহেতু মামামকে কিন্তু নিচে রাখতে হয়, আর এই মাদুরগুলো পেতেই কিন্তু ওকে সবসময় নিচে রাখার চেষ্টা করি। সবসময় যেই জিনিসগুলোর উপরে ও বসে খেলা করে, সেগুলো তো পরিষ্কার রাখতেই হয়। দুদিন অন্তর অন্তরে কিন্তু আমি এই মাদুরগুলোকে ধুয়ে কিন্তু আজকে সোজা চলে আসলাম মাঠে মেলতে। আমাদের বাড়িতে যেহেতু সেই রকম একটা রোদ পড়ে না, তাই জন্য মাঠেই কিন্তু মেলতে চলে আসলাম। মাদুরগুলোকে যেহেতু সবসময় নিচে পাতিয়ে রাখি, তাই শুকানোটাও কিন্তু খুব তাড়াতাড়ি দরকার। মাঠে তো দেখতেই পাচ্ছ এত পরিমাণ রোদ রয়েছে, মাদুরগুলো শুকাতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। বাড়িতে যখন বেশি জামা কাপড় কাচাকুচি করা হয়, তখন কিন্তু আমরা এই মাঠেই জামা কাপড় মেলতে আসি। অনেকদিন পরে জানো তো বর্মশাইয়ের সাথে আজকে ঘুরতে বেরোলাম। বলতে বর্মশাইয়ের গাড়িটা কিন্তু খারাপ হয়ে গেছে, তাই ঠিক করার জন্য কিন্তু গ্যারেজে আসলাম। পেখমের পাপার গাড়ির যখনই সমস্যা হয়, সব সময়ের জন্য কিন্তু এই দাদার গ্যারেজেই গাড়ি ঠিক করার জন্য আসা হয়। আরো যা টুকিটাকি কাজকর্ম ছিল, সেইগুলো মিটিয়ে সোজা কিন্তু চলে আসলাম ফুচকার দোকানে। এই জায়গাটায় জানো তো এত খাবারের দোকান রয়েছে, মনে হচ্ছে ছোটখাটো একটা মেলা বসেছে। যত খাবারই থাক না কেন, সবার আগে তো নজর আমার ফুচকার দিকেই পড়ে। ফুচকা খাওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম এই ভুট্টার দোকানে। এই দোকানে কিন্তু নরমাল ভুট্টা বিক্রি হয় না, এইগুলোকে কিন্তু বলা হয় সুইট কর্ন, যার দাম কিন্তু 60 থেকে 70 টাকা। নরমাল ভুট্টা কিন্তু 15 থেকে 20 টাকার মধ্যেই পাওয়া যায়। দাম বেশি হলেও এই সুইট কর্ন গুলো খেতে কিন্তু অনেক সফট আর নরম। নরমাল ভুট্টা গুলোর মতো অত শক্ত আর ছাবা ছাবা লাগে না। আমার তো এই সুইট কর্ন গুলো খেতে অনেক ভালো লাগে। আজকের সন্ধ্যাটা কিন্তু বর্মশাইয়ের সাথে এইভাবেই কাটালাম। তো চলো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট